স্টারলিং হল স্পেসএক্স কোম্পানির একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রকল্প। এটি এলন মাস্কের উদ্যোগে তৈরি করা হয়েছে এবং উচ্চ গতির ইন্টারনেট সুবিধা সারা বিশ্বে সরবরাহ করার লক্ষ্য নিয়ে কাজ করছে। স্টারলিং এর মাধ্যমে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল, যেখানে সাধারণ ব্রডব্যান্ড পরিষেবা পাওয়া কঠিন, সেখানে ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়। স্টারলিং স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে মাত্র 550 থেকে 1200 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে, যা ঐতিহ্যগত বস্তির স্যাটেলাইটগুলোর তুলনায় অনেক কম। এই কম উচ্চতার কারণে ল্যাটেন্সি খুব তাড়াতাড়ি ডাটা আদান প্রদান করা যায়। স্টারলিং 50 এমবিপিএস থেকে 150 এমবিপিএস গতির ইন্টারনেট পরিষেবা প্রদান করে এবং ভবিষ্যতে এটি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। স্পেসএক্স এখন পর্যন্ত হাজার হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এবং প্রকল্পের লক্ষ্য হল 42,000 স্যাটেলাইট মহাকাশে স্থাপন করা। স্টারলিং এমন স্থানে ইন্টারনেট পরিষেবা দেয় যেখানে ব্রডব্যান্ড বা ফাইবার অপটিক ইন্টারনেট পাওয়া কঠিন। স্টারলিং পরিষেবা ব্যবহারের জন্য একটি বিশেষ রিসিভার ডিশ প্রয়োজন হয়, যা সহজেই স্থাপন করা যায় এবং স্বয়ংক্রিয়ভাবে স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করে। স্পেসএক্সের নিজস্ব ফ্যালকন 9 রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়, যা খরচ কমায় এবং প্রক্রিয়াটিকে আরও কার্যকর করে তোলা হয়। এর উপকার হল প্রত্যন্ত অঞ্চলে দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট দেয়া যায়, প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে সংযোগ ব্যবস্থা করা যায়, এবং উচ্চ গতির কম ল্যাটেন্সি গেমিং এবং স্ট্রিমিং সুবিধা পাওয়া যায়। কিন্তু এর কিছু অসুবিধা আছে। এর হার্ডওয়্যার খুব ব্যয়বহুল এবং সাবস্ক্রিপশন ফি দরকার। মহাকাশে স্যাটেলাইটের সংখ্যা বেশি হওয়ার কারণে মহাকাশে বর্জ্য সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে। আবহাওয়া এবং ভূপ্রকৃতির প্রভাব পড়তে পারে, যা কখনো কখনো সংযোগের সমস্যা সৃষ্টি করতে পারে। স্টারলিং প্রকল্পটি এখনও বিকাশমান এবং এর লক্ষ্য হল ভবিষ্যতে সারা বিশ্বে সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটু সাবস্ক্রাইবও করে দিবেন।